আমরা এসছি আজ একটা ফ্রিজের কন্ডেন্সার চেঞ্জ করতে। ফ্রিজটা প্রায় 1 বছর থেকে পড়ে আছে। আমি চেক করে গেছিলাম যে ফ্রিজের কন্ডেন্সার লিকেজ, তাই 1 বছর পর আবার চলে এসেছি ফ্রিজটার কন্ডেন্সার চেঞ্জ করতে। দেখো, এটা হচ্ছে পুরাতন কন্ডেন্সার। তো পুরাতন কন্ডেন্সারটা অনেক জায়গায় লিকেজ হয়ে গেছে, তো ওটাতে আর কোনো কাজ হবে না। তাই আমরা এখন এটাতে নতুন কন্ডেন্সার লাগাবো। তার জন্য আমরা পুরাতন কন্ডেন্সারের সমস্ত ওয়েল্ডিংগুলো খসে নিলাম এবং এখানে আমরা একটা 17 সারির নতুন কন্ডেন্সার লাগিয়ে দিলাম। কন্ডেন্সার লাগানোর পর আমাদের যে ডিসচার্জের ঝালটা আছে কম্প্রেসারের সঙ্গে, সেটা আমরা এখন করে নেব এবং তারপর আমরা একটা ডায়াল লাগিয়ে নেব। তো চলো, আমাদের ডায়াল লাগা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা তো এখানে ওয়েল্ডিং করব, সেটা হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারিটা খুব সূক্ষ্ম জিনিস, তাই আমাদের খুব সুন্দরভাবে ওয়েল্ডিংটা করতে হবে। ফাইনালি আমাদের সমস্ত ওয়েল্ডিং হয়ে গেছে এবং ফ্রিজটাকে অন করে দিয়েছি এবং অন করে দেওয়ার পর যে কুলিং কয়েলটা আছে, সেটা কুলিং কয়েলটা আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। কুলিং কয়েলের ভিতর অনেক ওয়েল ঢুকে আছে, সেই ওয়েলগুলো ফ্লাশিং এর মাধ্যমে সমস্ত বার করে দিচ্ছে। তারপর আমরা সাকশন পাইপটা খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেব। আমাদের সমস্ত ওয়েল্ডিং কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের ক্যাপিলারি, সাকশন, ডায়ার সমস্ত ওয়েল্ডিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের ওয়েল্ডিং এর মধ্যে কোনো সমস্যা নেই এবং আমরা ভ্যাকাম পাম্পও স্টার্ট করে দিয়েছি। দেখো, আমাদের ভ্যাকাম শুরু হয়ে গেছে। প্রায় এটাতে 30 থেকে 35 মিনিট খুব সুন্দরভাবে ভ্যাকাম হবে। তো চলো, ভ্যাকাম হওয়ার পর দেখা হচ্ছে। ফাইনালি আমাদের ভ্যাকাম পুরো কমপ্লিট হয়ে গেছে। প্রায় আমাদের 35 মিনিট মতন ভ্যাকাম হয়ে গেছে। তাই আমরা আমাদের গ্যাস লকটাকে খুব সুন্দরভাবে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমরা গ্যাস চার্জ করব। তো চলো, কিভাবে গ্যাস চার্জ করি পুরো প্রসেসটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি গোদরেজের 134 গ্যাস। চলো, আমাদের কম্প্রেসারে আছে 134 গ্যাস। তো চলো, আমাদের এই গ্যাসটাকে চার্জ করা যাক। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ফাইনালি আমাদের গ্যাস চার্জ পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, তারপর আমরা শ্যাম্পু ফেনা নিয়েছি এবং যে যে জায়গায় ওয়েল্ডিং করেছি সমস্ত জায়গায় শ্যাম্পুর ফেনা দিয়ে আমরা চেক আপ করে নেব যে আমাদের কোনো ধরনের লিকেজ আছে কিনা। তো লিকেজ থাকলে আমাদের সমস্ত গ্যাস বার হয়ে চলে যাবে, তাই আমরা শ্যাম্পুর ফেনা দিয়ে বারবার আমরা লিকেজ চেক করে নেব। আমাদের কোনো লিকেজ নেই এবং আমাদের লাস্ট স্টেজ হচ্ছে আর একটু গ্যাস লাগবে, তাই আমরা আর খানিক কিছু পরিমাণে গ্যাস দিয়ে দিচ্ছি। তো চলো, আর কিছু পরিমাণে গ্যাস দেওয়া আমাদের কমপ্লিট ও প্রায় হয়ে গেছে। এবার চলো তোমাদের ব্যাক প্রেসারটা দেখিয়ে দিই। আমাদের ব্যাক প্রেসার হচ্ছে 6, খুব সুন্দর ব্যাক প্রেসার আছে। দেখতে পাচ্ছ আমাদের ব্যাক প্রেসার আছে 6 এবং এর অ্যাম্পিয়ার নিচে 0.4। চলো, আর কোনো সমস্যা নাই। এবার কুলিং ক্যাপাসিটিটা দেখা যাক কিরকম হচ্ছে।
তো আমাদের কুলিং ক্যাপাসিটি খুব সুন্দর আসছে, আমাদের গ্যাস ফ্রিজের কোনো সমস্যা নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।